CBI launches Operation Chakra 6 against digital arrest fraud. Digital arrest fraud রুখতে CBI এর Operation Chakra 6. Which premier investigating agency in India launched Operation Chakra 6 in June 26 to dismantle the cross-border cyber fraud network operating digital arrest scams. Cross-border cybercrime network চালানো digital arrest scam ডিসমেন্টেল করতে 2026 সালের জুন মাসে ভারতের কোন শীর্ষ তদন্তকারী সংস্থা অপারেশন চক্র 6 চালু করেছে? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB. Correct answer is option C, Central Bureau of Investigation. On 25th June 2026, the Central Bureau of Investigation CBI executed a major nationwide cyber crackdown named Operation Chakra 6. 25 জুন 2026 সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন or CBI সাইবার ক্রাইম বিরোধী অভিযান চালায়, যার নাম দেওয়া হয়েছে অপারেশন চক্র 6. The enforcement action deployed 60 specialized teams conducting coordinated raids across 80 plus locations spanning 16 ইন্ডিয়ান স্টেটস. এই অপারেশনে CBI এর 60টি স্পেশাল টিম ভারতের 16টি রাজ্যে একযোগে 80টিরও বেশি জায়গায় কোঅর্ডিনেটেড রেইড বা তল্লাশি চালায়. The operation successfully disrupted an infrastructure linked to over 200 cases of digital arrest extortion. ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করার প্রায় 200টিরও বেশি মামলার সাথে যুক্ত পুরো সিস্টেম বা পরিকাঠামোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই অপারেশনের মাধ্যমে. ফ্রডস্টার্স impersonated judicial officials using a fake look-alike URL of the Supreme Court of India website to threaten victims. জালিয়াতি চক্রের মূল পাণ্ডারা সুপ্রিম কোর্টের আসল ওয়েবসাইটের মতো দেখতে একটি হুবহু নকল বা ফেক URL ব্যবহার করত এবং নিজেদেরকে বিচারক পরিচয় দিয়ে ভিকটিমদের ভয় দেখাতো. Investigators arrested two main operatives from Chennai and Kolkata for operating shell companies and laundering 2 crore via mule bank accounts. ফেক বা ভুয়ো কোম্পানি খুলে এবং মিউল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় 2 কোটি টাকা পাচারের অভিযোগে চেন্নাই ও কলকাতা থেকে 2 মূল অপারেটরকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা. অথরিটি দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI functions under the Ministry of Personnel, Public Grievances and Pensions. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI ভারতের মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিফারেন্স অ্যান্ড পেনশনের অধীনে কাজ করে. টাইমলাইন established via Ministry of Home Affairs resolution in 1963, deriving investigative power from the Delhi Special Police Establishment DSPE Act 1946. দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট DPSC Act 1946 থেকে ক্ষমতা পেয়ে 1963 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রস্তাবের মাধ্যমে CBI গঠিত হয়. The original Operation Chakra 1 was launched in 2022 in coordination with Interpol to eliminate transnational cyber-enabled financial crimes. ইন্টারপোলের সাথে যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে সাইবার এবং আর্থিক জালিয়াতি রুখতে 2022 সালে প্রথম অপারেশন চক্র 1 শুরু করা হয়েছিল. হেডকোয়ার্টার অফ দ্য CBI, নিউ দিল্লি, ইন্ডিয়া. লোকেশন হেডকোয়ার্টার্স ইন নিউ দিল্লি, ইন্ডিয়া. লিডারশিপ supervised by a director appointed for a fixed minimum tenure of 2 years. একজন ডিরেক্টরের তত্ত্বাবধানে CBI চলে, যার কাজের মেয়াদ ন্যূনতম 2 বছরের জন্য ফিক্স থাকে. Combats anti-corruption, economic offences and transnational cyber crimes using advanced forensic. অ্যাডভান্স ফরেন্সিক ব্যবহার করে অ্যান্টি করাপশন, আর্থিক অপরাধ এবং আন্তর্জাতিক সাইবার ক্রাইম দমনে সাহায্য করে. Acts as the officially designated National Central Bureau NCB for Interpol in India. এটি ভারতের ইন্টারপোলের অফিসিয়াল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর NCB হিসেবে কাজ করে. সেন্ট্রাল ল এনফোর্সমেন্ট এজেন্সি, সাইবার সিকিউরিটি অপারেশনস. সেন্ট্রাল ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং সাইবার সিকিউরিটি অপারেশনস. ফিচার্স governed under provisions of the Information Technology Act 2000 and the ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023 for cyber impersonation and extortion. সাইবার ছদ্মবেশ এবং টাকা আদায়ের ক্ষেত্রে আদায়ের অপরাধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়. ভুল এড়াতে কিছু জিনিস মনে রাখা দরকার. ডু নট কনফিউজ অপারেশন চক্র CBI সাইবার ক্রাইম ক্র্যাকডাউন উইথ অপারেশন চক্রবন্ধু.
or other state level police initiatives. Also remember that a digital arrest has no legal validity under Indian law. সিবিআই এর সাইবার ক্রাইম বিরোধী অভিযান অপারেশন চক্রকে অপারেশন চক্রবন্ধু বা অন্য কোনো রাজ্য পুলিশের অভিযানের সাথে গুলিয়ে ফেলা যাবে না। মনে রাখতে হবে ভারতীয় আইন অনুযায়ী ডিজিটাল অ্যারেস্টের কোনো আইনি বৈধতা নেই। 2 ইন্ডিয়ান ওমেন উইন হুইটলি অ্যাওয়ার্ডস গ্রিন অস্কার্স 2026। 2 ভারতীয় নাগরিক 2026-এর হুইটলি অ্যাওয়ার্ড পেলেন। হুইচ 2 ইন্ডিয়ান ওমেন কনজারভেশনিস্ট ওয়ার কনফার্ড উইথ দ্য prestigious Whitley Award 2026, famously known as the Green Oscars, for their outstanding grassroots environmental conservation efforts. পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে গ্রাসরুট স্তরে অনন্য অবদানের জন্য ভারতের কোন 2 নারী পরিবেশ বিজ্ঞানীকে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ডস 2026, যা গ্রিন অস্কার নামে পরিচিত, দেওয়া হয়েছে? পূর্ণিমা দেবী বর্মন অ্যান্ড ডক্টর অনিশ আন্দ্রিয়া, Parveen Sheikh and Dr. Barkha Subba, Latika Nath and Kritikarant, Dibba Mundappa and Shunita Nareen. Correct answer is option B, Parveen Sheikh and Dr. Barkha Subba. In mid-2026, Indian conservation scientist Parveen Sheikh and Dr. Barkha Subba won the prestigious Whitley Awards 2026. 2026 সালের মাঝামাঝি সময়ে ভারতের 2 কনজারভেশন সায়েন্টিস্ট পারভিন শেখ এবং ডক্টর বোরখা সুব্বা মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ডস 2026 জিতে নিয়েছেন। দ্য অ্যাওয়ার্ড সেরেমনি ওয়াজ হেল্ড অ্যাট দ্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ইন লন্ডন, হোয়ার দ্য প্রাইজেস ওয়ার প্রেজেন্টেড বাই ব্রিটিশ রয়্যাল প্রিন্সেস অ্যানি। লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস অ্যান এই পুরস্কার তুলে দেন। বিজয়ী 2 জনই তাদের প্রজেক্টের কাজের জন্য 50,000 পাউন্ড বা প্রায় 53 লাখ টাকা করে ফান্ডিং এবং বিশেষ মিডিয়া ও কমিউনিকেশন ট্রেনিংয়ের জন্য পাবেন। পারভিন শেখ ওয়াজ রেকগনাইজড ফর হার গ্রাসরুট ইনিশিয়েটিভ টু সেভ দ্য এন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান স্কিমার রেঞ্চবস অ্যালবিকলিস বার্ড অ্যালং দ্য চম্বল অ্যান্ড দ্য গঙ্গা রিভার সিস্টেম। পারভিন শেখের অবদান চম্বল এবং গঙ্গা নদীর তীরে গঙ্গা নদীর অববাহিকায় বিলুপ্ত ইন্ডিয়ান স্কিমার পাখি বাঁচাতে গ্রাসরুট স্তরে কাজ করার জন্য পুরস্কৃত হয়েছেন। ডক্টর বোরখা সুব্বা ওন দ্য অ্যাকোলেড ফর পাইনিয়ারিং এ কমিউনিটি-লেড মুভমেন্ট টু সেভ দ্য রেয়ার হিমালয়ান স্যালামান্ডার ইন দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিরল হিমালয়ান স্যালামান্ডার বাঁচাতে অনন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ডক্টর বোরখা সুব্বা এই সম্মান পেলেন। অথরিটি: দ্য হুইটলি অ্যাওয়ার্ড আর অর্গানাইজড অ্যান্ড কনফার্ড বাই দ্য Whitley Fund for Nature WFN, a UK registered environmental charity. এই পুরস্কার দেয় হুইটলি ফান্ড ফর নেচার WFN, যা যুক্তরাজ্যের একটি রেজিস্টার্ড পরিবেশ বিষয়ক চ্যারিটি সংস্থা। টাইমলাইন: দ্য অ্যাওয়ার্ড ওয়াজ এস্টাবলিশড ইন 1993 বাই ফাউন্ডার এডওয়ার্ড হুইটলি টু অ্যাসেলারেট গ্রাসরুট কনজারভেশন প্রজেক্টস অ্যাক্রস দ্য গ্লোবাল সাউথ। গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ রক্ষা প্রজেক্টের গতি বাড়াতে 1993 সালে ফাউন্ডার এডওয়ার্ড হুইটলি এই পুরস্কার চালু করেন। কনফার্ড অ্যানুয়ালি টু অ্যান এলিট গ্রুপ অফ ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ প্রোটেক্টার্স থ্রু এ হাইলি কম্পিটিটিভ গ্লোবাল স্ক্রিনিং প্রসেস। প্রতি বছর বিশ্বজুড়ে কঠোর স্ক্রিনিং বা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বন্যপ্রাণী রক্ষকদের একটি এলিট গ্রুপকে এই পুরস্কার দেওয়া হয়। হিস্ট্রি: পাস্ট প্রমিনেন্ট ইন্ডিয়ান রেসিপিয়েন্টস অফ দ্য অ্যাওয়ার্ড ইনক্লুডেড চারুদত্ত মিশ্রা, Snow Leopard Conservation, and Purnima Devi Burman, Greater Adjutant Stork or Hargila Army. এর আগে চারু দত্ত মিশ্র, যিনি তুষার চিতা সংরক্ষণের জন্য, এবং পূর্ণিমা দেবী বর্মন হাড়গিলা পাখি সংরক্ষণের অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। লোকেশন: দ্য মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স অফ দ্য হুইটলি ফান্ড ফর নেচার ইজ লোকেটেড ইন দ্য লন্ডন, ইউনাইটেড কিংডম। এই সংস্থার প্রধান প্রশাসনিক সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। লোকেশন: অর্গানাইজড অ্যানুয়ালি ইন লন্ডন, ইউনাইটেড কিংডম। লিডারশিপ প্রেজেন্টেড বাই WFN প্যাট্রন প্রিন্সেস অ্যান, দ্য প্রিন্সেস রয়্যাল। WFN প্যাট্রন প্রিন্সেস অ্যান এটি প্রদান করেন। ফিচার্স কি: প্রায়োরিটাইজ লোকালাইজড এভিডেন্স বেসড অ্যান্ড কমিউনিটি রুটেড স্ট্র্যাটেজিজ ওভার টপ ডাউন প্রিজার্ভেশন।
উপর থেকে চাপিয়ে দেওয়া নিয়মের বদলে একদম স্থানীয় এবং তথ্যভিত্তিক সামাজিক উদ্যোগকে বেশি গুরুত্ব দেয়। known internationally as the গ্রিন অস্কার্স ফর এনভায়রনমেন্টাল এক্সেলেন্স। পরিবেশ রক্ষায় অসামান্য কাজের জন্য এটি বিশ্বজুড়ে গ্রিন অস্কার নামে পরিচিত। ইন্ডিয়ান স্কিমার classified as endangered on the IUCN Red List. India holds over 90% of its remaining breeding population while nests on river sandbars prone to flooding and sand mining. ইন্ডিয়ান স্কিমার IUCN এর রেড লিস্টে একটি বিপন্ন এন্ডেঞ্জার্ড হিসেবে চিহ্নিত। এই পাখির মোট জনসংখ্যার 90%-এর বেশি ভারতের নদীর চরে ডিম পাড়ে, যা বন্যা এবং বালি মাফিয়াদের কারণে আজ চরম ঝুঁকিতে। Himalayan salamander, classified as vulnerable, an ancient lizard-like amphibian endemic to the eastern Himalaya, facing critical wetland habitat loss. হিমালয়ান স্যালামান্ডার একটি অতি প্রাচীন টিকটিকির মতো দেখতে উভচর প্রাণী, যা পূর্ব হিমালয়ে পাওয়া যায় এবং বর্তমানে জলাশয় বা ওয়েটল্যান্ড ধ্বংসের কারণে এটি ভালনারেবল তালিকায় আছে। ভুল এড়াতে মনে রাখা দরকার, ডু নট কনফিউজ দ্য হুইডলি অ্যাওয়ার্ড গ্রিন অস্কার্স উইথ দ্য UN's Champions of the Earth Award or the Goldman Environmental Prize, often called the Green Nobel. Telangana deploys AI in emergency response system. Which state police department became the first in India to integrate artificial intelligence AI tools into its on-to emergency response support system ERSS to filter out over 99% of spam calls? 99%-এর বেশি ভুয়ো বা স্প্যাম কল ফিল্টার করে বাদ দিতেই নিজেদের 112 এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে, যেটাকে ERSS বলা হয়, দেশের মধ্যে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI টুল যুক্ত করলো কোন রাজ্যের পুলিশ বিভাগ? কর্ণাটক পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, তেলেঙ্গানা পুলিশ, কেরালা পুলিশ। কারেক্ট আনসার ইজ অপশন সি, তেলেঙ্গানা পুলিশ। On 25th June 2026, the Telangana Police Department announced the deployment of advanced AI-powered filtering system across its integrated emergency network. 25 জুন 2026-এ তেলেঙ্গানা পুলিশ তাদের ইন্টিগ্রেটেড ইমার্জেন্সি নেটওয়ার্কে এই অ্যাডভান্সড AI ফিল্টারিং সিস্টেম চালু করার কথা ঘোষণা করলো। ডেটা রিভিল দ্যাট আউট অফ 16 lakh ডেইলি কলস হিটিং দ্য স্টেটস 112 অ্যান্ড ডায়াল 100 লাইন্স, only 0.28%, around 4,500 calls are genuine emergency cases. ডেটা অনুযায়ী রাজ্যের 112 এবং 100 লাইনে প্রতিদিন আসা প্রায় 16 লাখ কলের মধ্যে মাত্র 0.28%, যেটা অ্যারাউন্ড 4,500 বা 4,500 কল জেনুইন, এছাড়া সবই স্প্যাম। দ্য AI ইঞ্জিন অ্যাক্টস অ্যাজ অ্যান অটোমেটেড ট্রিয়াজ লেয়ার, tracking conversation rates, analyzing calling parameters, massive volumes of non-emergency spams. AI ইঞ্জিনটি একটি অটোমেটেড ট্রিয়াজ লেয়ার হিসেবে কাজ করে, যা কলিং প্যাটার্ন অ্যানালিসিস করে বিপুল পরিমাণে স্প্যাম কলকে ফিল্টার করতে পারে। Concurrently, the Telangana Cyber Security Bureau TGCSB deployed an AI-powered voice assistant as the 1930 cybercrime helpline to slash their waiting times to 0. এর পাশাপাশি তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো TGCSB তাদের 1930 সাইবার ক্রাইম হেল্পলাইনে একটি AI চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করেছে, যাতে কলিং লাইনে ওয়েটিং টাইম 0 বা 0 হয়ে যায়। The 1930 assistant takes calls in English, Telugu and Hindi, auto-transcribes conversations and instantly triggers requests to freeze the stolen and fraud funds. এই অ্যাসিস্ট্যান্ট ইংরেজি, তেলুগু এবং হিন্দি ভাষা বুঝতে পারে, কল অটো ট্রান্সক্রাইব করে এবং সাথে সাথে জালিয়াতি হওয়া টাকা ফ্রিজ করার রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। Authority: The project is executed by the Telangana State Police Department under the Ministry of Home Affairs State. The nationwide emergency response support system ERSS 112 framework was conceptualized post 2012, merging separate fire 101, health 102 and police 100 lines into a unified portal. 2012 সালের পর দেশের ফায়ার 101, হেলথ 102 এবং পুলিশ 100 এই লাইনগুলোকে একসাথে জুড়ে এই অল ইন ওয়ান 112 বা 112 নম্বর প্ল্যাটফর্মটি ডিজাইন করা হয়েছে। তেলেঙ্গানার সমস্ত কমিশনারেট এবং জেলাগুলিতে এটি 24/7/365 এতদিন সচল থাকবে, মানে এটা বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সচল থাকবে। তেলেঙ্গানা হ্যাজ বিন এ পায়োনিয়ার ইন টেক পুলিশিং. It launched C-Site,
CSIGST, India's first fully offline sovereign AI platform for child protection investigation in June 2026. টেক পুলিশিং বা প্রযুক্তির ব্যবহারে তেলেঙ্গানা বেশ এগিয়ে। 2026 সালের জুনেই তারা শিশুদের সুরক্ষায় ভারতের প্রথম সম্পূর্ণ অফলাইন এবং নিজস্ব এআই প্ল্যাটফর্ম সি সাইট চালু করেছে। লোকেশন controlled centrally from the state of the art integrated command and control center ICC in Banjara Hills, Hyderabad. হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের অত্যাধুনিক ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ICCC থেকে এটি সেন্ট্রালি কন্ট্রোল করা হবে। ক্যাপিটাল হায়দ্রাবাদ, তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। চিফ মিনিস্টার রেভান্ত রেড্ডি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হচ্ছে জিতেন্দার। লোকসভা সিট 17টা, রাজ্যসভা সিট 7টা। ল্যান্ডলকড সাউদার্ন স্টেট বাউন্ডেড বাই দ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা একটি ল্যান্ডলক স্টেট এবং এর চারপাশে বাউন্ডারিতে আছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। houses the Telangana Data Exchange TGDEX, India's first state-led digital public infrastructure for AI. এখানে রয়েছে তেলেঙ্গানা ডেটা এক্সচেঞ্জ বা TGDEX, যা এআই এর জন্য ভারতের প্রথম কোনো রাজ্য পরিচালিত পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। Category Information Technology in Governance, Digital Public Infrastructure and Internal Security. Feature key utilizes specialized large language model LLMs and automated speech recognition ASR to handle multilingual voice transcription on the 1930 line 1930 সাইবার হেল্পলাইন নম্বরে বহুভাষিক ভয়েস ট্রান্সক্রিপশনের জন্য স্পেশালাইজড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM এবং অটোমেটেড স্পিচ রেকগনিশন বা ASR ব্যবহার করা হচ্ছে। ভুল এড়াতে মনে রাখতে হবে, do not confuse National Helpline 112 112 is the general emergency line, while 1930 is specifically dedicated to reporting online financial cyber frauds. 112 হচ্ছে জেনারেল এমার্জেন্সি বা জেনারেল এমার্জেন্সি লাইন, আর 1930 হলো শুধুমাত্র অনলাইন আর্থিক জালিয়াতি এবং সাইবার ফ্রডের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য।